কি হয়েছে গো? তোমাদের সবাইকে এরকম সিরিয়াস কেন দেখাচ্ছে? কালকে তুমি একটা ঘোষণা করেছিলে তো, আজকে আমাদের তরফ থেকে একটা ঘোষণা আছে। এই রে, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি গো, সবাই কি এখন আমাকে বকবে নাকি? যেমন নাচিয়েছিলে সবাইকে, এবার বোঝো। ব্যাপারটা একটু সিরিয়াস টাইপ। বাবা তুমি বলো। হ্যাঁ না তো, আমরা অনেক ভেবে দেখলাম যে টুকাই তোকে ঘুরতে নিয়ে যেতে যে চাইনি, এটা খুব অন্যায়। হ্যাঁ জানি তো, আমি খুব অন্যায় করে ফেলেছি। আগে কি বলছে সেটা শোনো। আগে থেকেই লাফিয়ে যাচ্ছ। তোমাকে কেউ বকছে না। আমাকে কেউ বকছে না? তাহলে বলো। উর্মিমা, তুই তো কথাটা ভালো করে শুনলিই না। ছোটকা কি বললো? ছোটকা বললো এই যে টুকাই বলেছে তোকে যে তোকে বেড়াতে নিয়ে যাবে না, সেটা খুব অন্যায় করেছে। হ্যাঁ, আমরাও ঠিক করেছি টুকার এই অন্যায় আমরা কিছুতেই মানব না। তাহলে আমরা তোদের হানিমুন! ইয়েস, হানিমুন। আরে কি বলছো কি তোমরা? হানিমুন মানেটা কি? হানিমুন মানে হানিমুন। আরে তোর বউ কার্তিক পুজো করার কথা বলতে পারে, আর আমরা যদি তোদেরকে হানিমুন। মুখের কোনো আগল নেই, চুপ করে তো। একটু ভালো করে বলো তো, ওকে নিয়ে যায়। আরে তোমরাও ওর তালে তাল দিচ্ছ তো। আমার সিচুয়েশনটা কেউ ভাবছো না। আচ্ছা কেউ না জানুক, বাবা তুমি তো জানো আমার পর পর কতগুলো টাকা খরচ হলো। ওরে বাবা, সিচুয়েশনটা ভেবেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। খরচের কথা তোকে ভাবতে হবে না, তুই চুপ কর। তোর আর উর্মিমায়ের এই বেড়াতে যাওয়া স্পন্সরশিপটা আমরা দিচ্ছি, আমরা সবাই খরচ করবো, তোকে এক পয়সা খরচা করতে হবে না। হয়েছে? বাবা, এই পুরো প্ল্যানটা তোমরা করেছো? ও মাই গড বাবা, নাগি আন্টি, আই লাভ ইউ অল। এই এক সেকেন্ড, এসবের কোনো দরকার নেই। আবার পাকামো করে। বাবা কোনো কথা বলবি না, তুই চুপ। আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তোর সব ব্যাপারে তো পাকামি কিছু না। কিসের পাকা? আমরা বলে দিচ্ছি তোরা যাবি। হ্যাঁ, একটু ভালো করে বকো তো ওকে। সবসময় খালি তুমি যাবোটা কোথায়? এই আমি বলবো, শোনো হানিমুনের জন্য বেস্ট অপশন হচ্ছে মালদ্বীপ নয় মরিশাস। কিন্তু মালদ্বীপে এখন সবাই যাচ্ছে, তো তোমরা বরং মরিশাস চলো। বা তোমরা মরিশাস যদি তোমার ভালো না লাগে তাহলে হয়তো তুমি তোমার মেয়ে তো বাড়ি টাড়ি বেঁচে দেওয়ার প্ল্যান করছে, কোকে সামলাও। এই মিমি। হ্যাঁ বলছি, দাঁড়াও না কথা বলছি। কি দাঁড়াও না কথা বলছি? কি বলছিস এসব তুই? ভুল কি বললাম? মরিশাস তো সব থেকে ভালো জায়গা। এই না, আমরা মরিশাস যাবো না। মরিশাস খুব ক্লিশে জায়গা। আমরা বরং তার থেকে বেটার কোথাও যাবো। এর থেকেও বেটার জায়গা মানে? বুঝলি, আমাদের বোধহয় ভুল হয়ে গেছে এই বেড়াতে যাওয়ার কথা বলে। মনে হচ্ছে আমাদের বোধহয় ঘটি বাটি বেচে দিতে হবে। এবার তো মনে হচ্ছে মা বগরদ্দ চাঁদে যেতে চাইবে। ইয়ে উর্মি, হ্যাঁ বলছিলাম যে কোথায় যাবে বলো, কোথায় যাবে? রাজস্থান? না না না, আমি অনেকবার ডেজার্ট সাফারি করেছি। ছোটন, খরচ বাড়াস না। উর্মি, আমি বলি কি, তুমি বরং ঠান্ডার জায়গায় যাও, ওখানে বেশ খরচ কম হবে। তুমি ওই কেদারবদ্রী যাও, ওখানে বেশ সস্তা হবে। কেন বাজে কথা বলছিস বাপ্পা? কেদারবদ্রী তো এখন বন্ধ, ওই জন্য সস্তা। যা জানিস না তাই নিয়ে কথা বলিস। ওখানে গিয়ে থাকবে কোথায়? ওগো না গো, ইন্ডিয়ার সবকটা এক্সোটিক জায়গা আমার ঘোরা। সর্বনাশ করেছে গো। এবার মনে হচ্ছে মা বগলার ধরে চাঁদ ছাড়িয়ে মঙ্গল টঙ্গলে যেতে চাইবে। না না, আমাকে একটা কিছু ভাবতে হবে। উর্মি বলছি কি, তুমি না পলতা যাও, বুঝলে তো? ওখানে মা বগলার আশ্রম আছে, খুব ভালো। তুমি কখনো পলতা যাওনি? যাওনি যাওনি যাওনি? যাইনি তো। ঠিক বলেছো মোদিদি, আমি পলতা যাবো। পলতা নামটাও বেশ কিউট, তাই না? এই শোনো না গো, আমাকে পলতা নিয়ে চলো না গো, প্লিজ 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 প্লিজ।
এই মেয়ে জমে যাবে কি কি উল্টো পাল্টা বোঝাচ্ছিস ওকে? হ্যাঁ? কি মুশকিল আয়, উর্মি, এদিকে এদিকে শোনো, এদিকে শোনো। বলছি কি যে তোমাকে না ওই পলতা টলতা কোথাও যেতে হবে না। তুমি আমাদের দিকটা একটু বোঝো তো। হ্যাঁ, সবকিছু ভাবনা চিন্তা করে বলো না তুমি কোথায় যেতে চাও, বলো। আমি ভেবে নিয়েছি। আমি শুনবো না, আমি শুনবো না, আমি শুনবো না। ছোট দাদু, ছোট দাদু, কাম হিয়ার, এদিকে শোন। ছোট ঠাম্মি, এই তো ছোট দাদু আর ছোট ঠাম্মি বিয়ের পর যেখানে গিয়েছিল আমিও সেখানেই যাব, দার্জিলিং। ঘুরতে আমরা যাব, কিন্তু রিনি আমাদের সঙ্গে যাবে না। কেন? রিনি গেলে কি হবে? অশান্তি হবে, আর অশান্তিটা আমি আর চাই না। ওফো, এ বোঝে না কিছু। অশান্তি কেন হবে? আমাদের মধ্যে যখন ঝগড়া ছিল তখন অশান্তি হতো, কিন্তু এখন রিনি আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডের সাথে কিসের অশান্তি? এই তুমি না তোমার থিওরিটা প্লিজ তোমার কাছেই রাখো। একদিন আমি রাগের মাথায় তোমাকে বলেছিলাম যে তুমি রিনিকে হিংসে করো, কিন্তু আমিও খুব ভালো করে জানি যে রিনিও তোমাকে হিংসে করে। রিনি এতদিন আমাদের বাড়ির লোকজনের কাছ থেকে যে ভালোবাসা, যে আদরটা পেয়ে এসছে, সেটা আজকে তুমি পাচ্ছ, আর সেটাই ওর মেনে নিতে কষ্ট হচ্ছে। তাই ওর হিংসা হওয়াটা স্বাভাবিক। দেখো, ওসব আগে ছিল, এখন আর নেই গো। আমাকে প্রমিস করেছে, বলছি শোনো। এই থামো তুমি। মুদ্রা কথা হলো রিনি যাবে না, ব্যাস। রিনি না গেলে আমিও যাব না, ব্যাস। ব্যাস, ল্যাঠা চুকে গেল, কেউই যাবে না। প্লিজ টুকাই, প্লিজ। কেন করছো আমার সাথে এরকম? প্লিজ না, রিনি যাক না, প্লিজ। বাবা বাবা, এই তুই নাম, ঘাট থেকে নাম। আরে বেতাল নাকি ঘাড়ের উপর উঠে বসে আছে? হ্যাঁ, আমি বেতাল, আমি প্রচন্ড বেতাল, আমি নাম্বার 1 বেতাল। রিনি আমাদের সাথে যা হবে, প্লিজ। বাবা বাবা, যতই কান্নাকাটি করো, একবার যখন বলে দিয়েছি যাবে না, তো ব্যাস যাবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখো আমি নেমে যাচ্ছি, নামছি। শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। দেখো দেখো, রিনি গেলে কোনো অশান্তি হবে না, আমি বলছি তো, প্রমিস। রিনি তো একটা ট্রমা থেকে বেরোলো, বলো তো। এখন যদি আমরা ওকে ফেলে রেখে বেড়াতে চলে যাই, তোর খারাপ লাগবে না? আর তুমি তোর ভালোই চাও। আমি বলছি তো, কিচ্ছু হবে না। আর তুমি যদি না বলো, আমি তোমাকে জোর করবো না, কিন্তু আমার খুব কষ্ট হবে, আমার খারাপ লাগবে, সত্যি বলছি। আর যাক না গো রিনি। এখন তো তুই অনেক বেটার আছিস। শোন, আজ কিন্তু তুই আমার ঘরে ঘুমাবি, ঠিক আছে তো? জানিস তো, আমি না খুব খুশি হয়েছি। অবশেষে তুই দাদা ভাই আর উর্মিদির সম্পর্কটা মেনে নিলি, উর্মিদির সাথে ভাব জমিয়ে নিলি। এর থেকে ভালো আর কিছু হতে পারে বলতো? এতদিন না আমি পড়েছিলাম সব থেকে জ্বালাতনে। না আমি তোকে সামলাতে পারছিলাম, আর না আমি বাড়িতে কিছু বলতে পারছিলাম। তুই তো আমার ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড। একদিকে উর্মিদিও আমার ফ্যামিলি মেম্বার, আমি কার দিকে যেতাম বলতো? যাই হোক, তুই আর উর্মিদিকে কষ্ট দিস না। উর্মিদির মতন ভালো মানুষ না দুটো হয় না। না হলে ওরা হানিমুনে যাচ্ছে, সেখানেও তোকে নিয়ে যেতে চাইতো। না রে মিমি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। খুব ভালো, এই তো আমার সোনা বন্ধু। আচ্ছা তুই দাঁড়া, আমি মার ঘর থেকে তোর জিনিসপত্র ওষুধগুলো নিয়ে আসি। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোকে ছাড়া যাবোই না, দেখিস। ভিকিরির মতো দয়া নিয়ে আর কতদিন খুশি হবি তুই রিনি? পেতনিরা তোকে দয়া দেখিয়ে বললো হানিমুনে নিয়ে যাবে, আর তুই তাতে খুশি হয়ে যাবি? হানিমুনে তো তোর যাওয়ার কথা টুকাইদার সঙ্গে সঙ্গে। হানিমুনে তো তোর যাওয়ার কথা টুকাইদার সঙ্গে সঙ্গে। না না না, আমি এসব শুনবো না, আমি এসব ভাববো না। যা এখান থেকে, তুই চলে যা, এখান থেকে চলে যা। ঠিক আছে, আমি রিনিকে বলে দেবো ওকে আমাদের সাথে যেতে হবে না। থাক, রিনিকে কিছু বলতে হবে না। তার মানে রিনি আমাদের সাথে যাবে? আচ্ছা, এই যে রিনি আমাদের সঙ্গে যাচ্ছে, তুমি কিন্তু প্রমিস করেছিলে আমি রিনিকে অনেক অনেক আইসক্রিম কিনে দিতে পারি, তুমি রাগ করবে না, সেটা মনে আছে তো? পরে আবার যেন কিছু বলতে এসো না যে আমি কেন রিনিকে আইসক্রিম কিনে দিলাম, এসব যেন আমাকে না শুনতে হয়। আচ্ছা
আছে তাই না? হ্যাঁ কি পড়াশোনা মানে না মানে এই বাবা আমি এমনি এমনি বলছি যে তোমার পেটে পেটে এত হ্যাঁ যা বলেছি এখন কেন জড়িয়ে ধরেছো? খুব তো তাড়িয়ে দিয়েছিলে আমাকে। আমি কিন্তু আমার প্রমিস রেখেছি, আমি কিন্তু বাড়ি থেকে চলে যাইনি, তুমি আমাকে দূর করে দিয়েছো। ভুল হয়ে গেছিল উর্মি, আর কখনো এরকমটা হবে না। শোনো, আমাকে না কখনো নিজের থেকে দূরে পাঠিয়ে দেবে না, আমার খুব কষ্ট হয়। তুমিও আর আমাকে কখনো এরকম অবিশ্বাস করো না। দেখো, একটা সম্পর্কের সব থেকে কষ্টকর জায়গা হচ্ছে সন্দেহ। আর তুমি যদি আমাকে অবিশ্বাস করো তাহলে আমার কি হলো? আমার খুব রাগ হয়। রাগ করা কি তোর একার ডিপার্টমেন্ট পাগলি? ওটা আমারও ডিপার্টমেন্ট নয়, এটা শুধু তোমার মায়ের ডিপার্টমেন্ট। তবে একটা কথা জানো তো টুকাই বাবু, রাগি আন্টি না তোমার থেকে অনেক 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 ভালো। শি ইজ দ্য বেস্ট। কার মা দেখতে হবে? বাহ 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 বাহ, খুব কথা শিখেছিস টিকি পিকি। চলো প্যাকিং করবে, চলো চলো। ওয়েলকাম টু কাই বাবু। দেখেছো চারিদিকে কেমন স্নোফল হয়েছে? ওই যে টাইগার হিল, দেখো কি সুন্দর চাঁদ উঠেছে। আর ওই দেখো ওই যে কাঞ্চনজঙ্ঘা, চাঁদের আলো পড়ে কি সুন্দর লাগছে দেখো। ঠিক মনে হচ্ছে যেন মাথায় রূপোর মুকুট পরে বসে আছে। বাবু দেখো কত স্নোফল হচ্ছে, আরে ধরো। ওই স্টেশনটা দেখতে পাচ্ছ? ওই স্টেশনটার নাম ঘুম। আমি পড়েছি আমাদের রাজ্যের সবচেয়ে উঁচু স্টেশন। নামটার মধ্যে কেমন একটা শান্তি আছে তাই না? কেমন লাগছে টুকাই বাবু? পাহাড়ে ঘুরতে এসে ভালো লাগছে? উর্মি, আমার দেখা বেস্ট ট্যুর গাইড তুমি।
কি দেখছো রকম করে? উর্মি তাহলে গাইড হিসেবেও খারাপ নয়, তাই তো? যদিও তুলোটা নষ্ট করার জন্য খারাপ রিভিউ দেওয়াই যায়, কিন্তু এত সুন্দর একটা আইডিয়া ভেবে বার করার জন্য মাফ করাও যায়। তবে রে টুকাই, আজ তো তোকে আমি বড় পেয়ে ঢেকে দেবো। দেখ, তোকে আমি বড় পেয়ে ঢেকে দেবো। আমাকে বলতে হলো যে তুই মোমো দিদির সঙ্গে থাকবি। তুমি যখন নিজের মুখে একটা কথা বললে না, তখন আমাকে ধরে নিতেই হবে যে তোমার আমার সঙ্গে থাকার ইচ্ছা নেই। টুকটু, তোকে তো অভিমান করলে খুব সুইট লাগে রে, খুব মিষ্টি লাগছে। ঠিক আছে, তোকে আমি আরো মিষ্টি করে দেবো। আয়, তোকে একটু সানস্ক্রিন মাখিয়ে দিই। আরে এই না না না, এই শোনো শোনো শোনো, এইসব করবে না একদম, আমার ভালো লাগে কিন্তু। না না, কোথায় গেল ফোন? দেখি 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 দেখি, বেরোতে হবে, বেরোতে হবে, এক্ষুনি বেরোতে হবে। কোথায় যাবো, কি হলোটা কি? যেতে হবে তো, বললাম মানে যেতে হবে, মানে যেতে হবে। দেখি 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 দেখি, কোথায় যাবে, কি হয়েছে সেটা তো বলবো। দেখো, যেতে হবে মানে যেতে হবে, ব্যাস। আরে কোথায় যেতে হবে সেটাই তো জানতে চাইছি। ডাব খাবো, মোমো দিদিও ডাব খাবে। এই এক সেকেন্ড দাঁড়াও, মোমো ডাব খাবে? আরে বাবা, মোমো ডাব খাবে তো তোমার এত ইন্টারেস্ট কিসে? আর তাছাড়া ও তো ডাব। আরে বাবা, অত কেন কিন্তু উত্তর দেওয়ার মতো সময় নেই আমার কাছে। সমুদ্রের ধারে বেড়াতে এসেছো, ডাব খেতে হয়, এন্ড ডাব ইজ গুড ফর হেলথ। চলো 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 চলো, আরে কথা কোথায় বললে চলো, আমার চলো, আমি সময় সেটা- নষ্ট হয়ে যাবে। এই রিনি, কি হলো? তুই এখনো বসে আছিস কেন? চলো। মোমো দিদি, মোমো দিদি, চলো 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 চলো, ডাব খেতে যেতে হবে। চলো রিনি, ফাস্ট ফাস্ট ফাস্ট, চলো চলো চলো। আরে এসো। আরে ওই দেখো, কি হলো, থমকে গেলে কেন? চলো। আরে আমি কেন ডাব খাবো? আমি তো ডাব খাই না, তোমরা যাও। দেখলি তো? আরে আমি তোকে তখন থেকে এটাই বলার চেষ্টা করছি, কিন্তু বুঝলে তবে তো। খাও না। না, তো খাও না তো, কি হয়েছে? আজ থেকে খাবে। সমুদ্রে এসে ডাব খেতে হয়, ডাব ইজ ভেরি গুড ফর হেলথ। এসো। ধরো ধরো আমার ব্যাগ ব্যাগ। আরে ওই দেখো, একজনকে টানছে, একজন শুয়ে পড়ছে। ওরে নি, শুয়ে পড়লে কেন? ওঠো। না গো বৌদি, আমি যাব না, আমার না খুব মাথা ধরেছে। সে কি কথা? মাথা ধরেছে মানে এটা কি? কই দেখি না, দেখে তো কিছু বুঝতে পারবো না। শোনো রেনি, সমুদ্রের ধারে যাবে, সমুদ্রে হাওয়া লাগবে, দেখবে মাথা একদম ঠিক হয়ে যাবে। না গো বৌদি, তোমরাই যাও। আরে বেড়াতে এসে কেউ শুয়ে থাকে নাকি? ওঠো না। আচ্ছা ঠিক আছে, ও রেস্ট নিচ্ছে, নিক না, তাও চলো আমরা বেরোই। আচ্ছা ঠিক আছে, ও রেস্ট নিক। মুদি, চলো 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 চলো। তোমার তো দেখছি ডাব খাওয়ার কোনো তাড়াই নেই। এসো এসো এসো, আমি বল কেন? আমি পটাশিয়াম থাকে, তোমার ভালো লাগবে। তোমরা আমাকে বৌদির সাথে থাকতেও দিল না, এখন আবার বউয়ের হাত ধরে ঘুরতে যাচ্ছে। টুকাইদা আমাকে একবারও সাধলো না। ঠিকই আছে, নিজের বউয়ের সঙ্গে এসেছে, আমাকে কেন সাধতে যাবে? না এলেই ভালো। পানি ভরা সমুদ্র মে মোমো দিদি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, ওই ডাবওয়ালার কাছ থেকে ডাব খেতে তোমার আপত্তিটা কোথায়? আপত্তি আছে তো আপত্তি আছে, বললাম তো। ওই ডাবওয়ালার ডাব মোমো দিদি ভালো লাগবে না, মোমো দিদির জন্য অন্য ডাবওয়ালা আছে। ওই ডাব ভালো লাগবে ও আমার। প্লিজ টুকাই, রাগি আন্টি আমাকে বলে দিয়েছে এই ট্যুরের ক্যাপ্টেন আমি, তাই আমি যা বলবো তাই শুনতে হবে। ওকে চলো মোমো দিদি। এক সেকেন্ড দাঁড়াও, ওই দোকান থেকে ডাব খাবো, চলো, ওই দোকানে ডাব আছে। চলো 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 আরে চলো। শোনো আমার কথা শোনো। আরে না, এই দোকান থেকে হবে না, হবে না এই দোকান থেকে। হবে না মানে? কারণ দোকানটা ভালো নয়। দোকানটা ভালো না এই উর্মি, দেখো না ওইদিকে একজন ডাব বিক্রি করছে, চলো ওনার কাছ থেকে ডাব। না মোমো দিদি, ওখান থেকে হবে না। আরে কস্টিউমটা ভালো নয়। হ্যাঁ, কস্টিউমটা ভালো না? এই তুমি কি শুরু করেছো বলো তো? তুমি ডাব খাবে না ডাবওয়ালাকে বিয়ে করবে? কে?
ও ফো টুকাই, যাত্রার ডাব মৌদিদিকে খাওয়ালে চলে নাকি? দূর, এই দেখতে এলাম আমি। ওদিকে আমার বিশ্বাস করা উচিতই হয়নি। আমাকে এইভাবে একা ফেলে রেখে ওরা ঘুরতে চলে গেল। না না, বৌদি আমাকে ছাড়া মজা করতেই পারবে না, নিশ্চয়ই আমাকে ডাকতে আসবে। হ্যাঁ, একবার যাই গিয়ে দেখে আসি। বলেছিলাম খুব সাবধান। এভাবে না বলে ঘরের ভেতরে চলে এসেছেন। কে আপনি? কেউ না। না না, আমি ঘরে একা কিছুতেই থাকবো না, কিছুতেই না। আমি তো বুঝতেই পারছি না যে সুমন এখানে কি করে এলো। একটু আগেই তো ওর সাথে আমার কথা হলো, কই তখন তো। কেমন সারপ্রাইজ দিলাম? তুমি এখানে কিভাবে? আমাকে কিছু বললে না কেন? আরে বাবা, সবটা বলে দিলে যে প্ল্যানটা ভেস্তে যেত, আর পুরো প্ল্যানটাই উর্মি করেছে, আর সময় সময় আমাকে সবকিছু জানিয়েছে। কাকে খবরাখবর দিচ্ছ সেটা বলো। আরে এই দাদা ভাই, ও হয়তো ওর বাড়িতে ফোন করছে, তুই বা ওকে এত প্রশ্ন করছিস কেন বলতো? আচ্ছা, উর্মি তাহলে তোমার সাথে কথা বলছি? ইয়েস ম্যাডাম, পুরো প্ল্যানটাই উর্মি করেছে, আমি শুধু এখানে এসে ধাপ কাটার প্র্যাকটিসটা করেছি। ডাব্বু ডাবওয়ালা। কাকতারুয়ার মতো এরকম করে দাঁড়িয়ে দিস কেন? ও, বৌদি দাঁড়ালে হিরোইন আর আমি দাঁড়ালে কাকতারুয়া। এই মুমু কোথায় গেল? তাই তো, এখানেই তো ছিল, কোথায় গেল? এই তোরা দাঁড়া, আমি দেখে আসি। না না থাক, আমি যাচ্ছি। কেন আমি না? কেন? কারণ আমি ক্যাপ্টেন, আমি যা বলবো তাই হবে। মিস্টার কানে তুলে দেখছি ধৈর্যই নেই একদম। এবার টুকাই বাবুর কাছে কেস খেলে বুঝবে। আসছি। হ্যাঁ, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এখানে এসে আমার সাথে তোমার দেখা হবে। ইয়েস ম্যাডাম, ইয়েস। আর এই কারণে আমি অফিস থেকে ছুটি নিয়ে এসেছি, যতদিন থাকবে এখানে রোজ দেখা হবে। তাহলে এবার বলো, সারপ্রাইজ কেমন লাগলো? খুব ভালো। I love you, Urmi. I really love you.
আরে উর্মিটা কোথায় গেল বলতো? রিনিকে দেখতে গিয়ে কি নিজেই হারিয়ে গেল নাকি? বৌদি তো ওই দিকটা গেল। ওই দিকটা? এই তুই দাঁড়া তো, আমি দেখে আসি। মিস্টার কানের দুল এখন আর না, এবার আপনি যান। যখন তখন কিন্তু টুকাই বাবু চলে আসতে পারে। শুনুন, আগে আমি একটু ওনার মনটা অন্যদিকে ঘুরিয়ে নিই, তারপর। হ্যাঁ উর্মি! কেস দাদা ভাই, টুকাই বাবু আসছে, কেস খেয়ে যাবো, আপনি পালান, যান। উর্মি! আরে তোদের কি ব্যাপার রে? হ্যাঁ তুমি কি করছো বাবু দিদি? হ্যাঁ তুমি এখানে কোন সাহসে দাঁড়িয়ে আছো? যখন তখন না বলে ভাবে তুমি পালিয়ে যেতে পারো না? আর তুমি কি ভেবেছো কি আমি এই ট্রিপের ক্যাপ্টেন? একবার যদি তোমার কিছু হয়ে যায় তখন তো পুরো দায়টা আমার ঘাড়ে পড়বে, সবাই তো আমাকে বলবে, তখন কি তোমাকে কেউ ছেড়ে দেবে? এরকম ভাবে তুমি যেখানে সেখানে ঘুরতে পারো না। আর শোনো, আমি কিন্তু ক্যাপ্টেন। হ্যাঁ ঠিক আছে, যা বলা বলে দিয়েছি, আর কাউকে বকতে হবে না। মুখে যতই বড় বড় হাব ভাব দেখাক, টুকাই বাবু আজ নার্ভাস। টুকাই বাবু শোবে না? হ্যাঁ, এই তো শুয়ে পড়ছি। তুমি শোবে না? আমায় শুতে রাখছো কেন? ভূতে ভয় লাগছে? আমি জড়িয়ে ধরি? এই না 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 না, আমার ভূতে ভয় লাগছে না। আমি শুয়ে পড়ি, তুমি দাঁড়িয়ে থাকো সারস পাখির মতো। আমি শুলাম। এত তাড়াতাড়ি তোমাকে কে শুতে দিচ্ছে টুকাই বাবু? আগে আগে দেখো হোতা है क्या। কিরে, কি ভাবছিস? আমি না একটু বৌদির ঘর থেকে হয়ে আসছি। হ্যাঁ চুপ, কোথাও যাবি না তুই। সারাদিন অনেক দখল গেছে, যা শুয়ে পড় যা। কিন্তু আমার তো ঘুম পাচ্ছে না মোমো দিদি, আমি না গেলে না বৌদি বোর হয়ে যাবে। আমি এই না না, বৌদি কেন বোর হবে? তুই কি রে রিনি, উর্মি আর দাদাভাই কিন্তু হানিমুনে এসেছে। ওদের দুজনকে আমরা যতটা পারবো একটা টাইম কাটাতে দেবো, বুঝতে পারলি? নে এবার শুয়ে পড়। শো শো শো, তাড়াতাড়ি শো, সকালে উঠতে হবে আবার। কি করবে ওরা? কি করছে এখন ওরা? ছি ছি ছি, কেন এসব ভাবছি আমি? টুকাইদা বৌদি হানিমুনে এসেছে, সত্যি তো। ওরা যা ইচ্ছে করুক, আমার কি? আমার তো উচিত সময় কাটাতে দেওয়ার। না না, আমি আর এসব ভাববো না। টুকাই,
পেটে পেটে এত? সেদিন যখন সবাই এটা দেখে ঘরে ঢুকে গেল, আমি একটু অবাক হয়েছিলাম। তারপর দিদি আমাকে বললো যে এটা তো হানিমুনে পড়তে হয়। আমিও ভেবে দেখলাম তাই তো, কিন্তু ভুলেই গেছিলাম। সিনেমাতে তো এরকমই দেখায়, সিনেমাতেও তো হানিমুন হয়, আর তখন হিরোইনরা এরকমই ড্রেস পরে। তাই? ইয়েস। আর কি কি হয় হানিমুনে? দেখবি? দেখ। তারপর হিরোইনরা হিরোদের এরকম ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দেয়। তারপর? তারপর তিনি অভিনয় করবেন? তিনি তো আমাদের লোকজনকে চোখে বালি ছুঁড়ে অন্ধ করে দিয়েছেন। সরি স্যার, আমি বুঝতে পারিনি। ডায়লগ বলতে পারেন? अयो डोंट अंडरएस्टिमेट द पावर ऑफ अ कॉमन वुमन। शेर अभी सो रहा है, बेकार में उसका पूंछ मत खींचो, खा जाएगा। না, উর্মিকে এখানে এনে ঠিক হয়নি। ओ सर, মানে স্যার হয়েছে? ভালো হয়েছে। আপনি নাচ করতে পারেন? হ্যাঁ, মণিপুরি, কুচিপুড়ি, কত্থক, হিপ হপ সব পারি দেবেন। থাক থাক থাক, আপনিই করবেন, আপনি হিরোইন হবেন। পরে আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি। এই উজ্জ্বল, ওকে রেডি করে দাও হিরোইন। দেখলে টুকাই, দেখলে কিরকম পাট করে সিলেক্ট হয়ে গেল ওর টুকাই। তোর বউ সত্যিকার হিরোইন এর করা তো করা তো করা তো। ও মাই গড, ও মাই গড। কে আছো? একটু প্লিজ আমার মেকআপটা চেক করে যাও। আমি আমাকে মেকআপ করতে নিয়ে যাও প্লিজ। আমরাটা ধরতে ভুলো না। রিনি, দিদি, আমি এসে তোমাদের অটোগ্রাফ দেবো কেমন? চিটি রয়্যাল গাইস। হ্যাঁ যাচ্ছি তো, দেখছেন তো কথা বলছি। চিটি রয়্যাল গাইস, বাই। চলো এদিকে। ও স্যার, কিছু মনে করবেন না স্যার, আসলে ছোট তো, বুঝতেই পারছেন। যা কিছু শেখে দুদিনেই বোর হয়ে যায়, বুঝলেন তো। যত রাজ্যের অন্যায় আবদার, বোঝেনি তো সব। ছোট? হ্যাঁ, আপনার থেকে বেশ অনেকটাই ছোট। যাই হোক, আমাদের শুটিং আর 2 দিন চলবে, তারপর শেষ হয়ে যাবে। চলো চলো, লেন্সটা চেঞ্জ করো। শোন, এই সিকোয়েন্সটা একদম হেড অন ধরবি, ঠিক আছে? হিরোইন যখন নাচবে একদম হেড অন। যা ওরা। স্যার, হ্যাঁ বলুন। বলছি ওই উর্মি না আপনাকে মিথ্যে কথা বলেছে। কে উর্মি? ওই যে আপনার নতুন নায়িকা। ও হ্যাঁ, কি বলেছে? ওই যে ও বললো না ও নাচতে পারে, আসলে ও কিছুই পারে না। তবে আমি কিন্তু বেশ ভালো নাচতে পারি, আমার অনেক প্রাইজ টাইজও আছে নাচে। আমি পাড়ার চ্যাম্পিয়ন, নাচুনে ক্লাব থেকে প্রতি বছর আমার বেস্ট ড্যান্সার অ্যাওয়ার্ডও দেয়। আপনি ভিডিও দেখবেন, আমি দেখাতে পারি। এই যে, এই দেখুন, এই যে। ভালো। স্যার বলছি, আমি না ডায়লগও বলতে পারি, শুনবেন? শুনি। বউ, এক মিনিট। উনিও না এখানে দাঁড়িয়ে ডায়লগ বলেছিল, আরো সিলেক্ট হয়ে গেছিল, তাহলে বোধহয় আমিও হয়ে যাবো। বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, মা হারালে মা পাওয়া যায় না। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। ভালো হয়েছে? মনে হচ্ছে তোমার হিরোইন হওয়া হয়ে গেল বৌদি। ডিরেক্টরের তো আমাকেই পছন্দ হয়ে গেছে। আপনি তো সবই পারেন দেখছি, নাচ, ডায়লগ, ভালো। কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা স্যার? আপনাকে না ঠিক হিরোইনের মতো দেখতে না, ভিলেনের মতো দেখতে।
আমার পরের প্রজেক্টটা যখন শুরু হবে ভিলেনের কাস্টিংয়ের সময় আমি আপনাকে ডাকবো। ভিলেন? শেষে আমাকে ভিলেন বানাবে? ধুর, ভাল লাগে না আমার। আমারই ছাই ছাপা কপাল, সব ভালো বৌদির কপালে জুটবে, আর আমার কপালে ধুরু দোষ। বৌদি, তোমাকে একটা কথা বলতে এলাম রিনি। এই মেরেছে বৌদি, আবার বুঝে জানি তো আমি ডিরেক্টরকে কি বলছি। ছি 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 ছি, আমি একই করলাম। সরি বৌদি, আমি না না বুঝে বুঝে করো বা না বুঝেই করো, খুব ভালো করেছো, আমি খুব খুশি হয়েছি। তুমি তুমি খুশি হয়েছো? হ্যাঁ, এই যে তোমার তখন খারাপ লাগলো আর তুমি সেটা আমাকে খোলাখুলি বলতে এলে, খুব ভালো করেছো। বেস্ট ফ্রেন্ডের মধ্যে তো এরকমই সম্পর্ক হওয়া উচিত। শোনো রিনি, এবার থেকে তোমার যখন যা মনে হবে তুমি আমাকে বলে দেবে, কিছু চেপে রাখবে না, কেমন? থ্যাংক ইউ বৌদি, তুমি না খুব ভালো। আচ্ছা বাবা, ঠিক আছে, শোনো না, আমি না মেকআপ না করে চলে এসেছি, বুঝলে তো? আমি না চাই গিয়ে মেকআপটা করে নি। হ্যাঁ, আসছি। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম। বাবু, হ্যাঁ, কোথায় মশা? কোথায়? আরে মশা নেই, মশা নেই, মশা নেই, মশা নেই। ও আচ্ছা, আরে বললাম তো মশা নেই, হাত নাচছো কেন তাও? ওই যে সারা রাত ধরে হাত নেড়েছি তো, মশার জন্য অভ্যেস হয়ে গেছে। আজ ঠিক আছে, চলে এবার উঠি, ওরা মনে হয় চলে গেছে, এবার আমরা যাই। চলো চলো তবে টুকাই বাবু, হ্যাঁ, পালিয়ে কিন্তু ভালোই হয়েছিল বলো? আমি তো খুব মজা পেয়েছি, কি রোমান্টিক রাত। শোনো না, আমরা না আজকে রাত্রিরে এখানে আসবো। হ্যাঁ হ্যাঁ, আজ রাতে আবার? ঠিক আছে, এখন চলো। চোখে কিছু তুমি হাত দেবে? ডান দিক, ডান দিক। দেখতে দাও আমাকে। আরে গেছে 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 গেছে। আরে চুপ একদম। ছিল পরিপাটি আল্লাহ দিয়ে মন, হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন। কি কার চোখে স্বপ্ন আঁকে, পাগলাম এটা সামলে রাখে। ভর দুপুরে বাবা টুকাই, তুই তো দেখছি হেভি রোমান্টিক হয়ে গেছিস। সবই পারি, দেখাই না। চলতে চলতে ভালোবাসা হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। আচ্ছা বৌদি, তোমাদের ঝাউবনে ভয় লাগেনি? না না, ভয় কেন লাগবে, টুকাই বাবু ছিল তো। বাবা, তোমার সাহস আছে বলো, আমার তো হোটেলেই ভয় লাগে। জানো তো, আমাদের হোটেলে না মনে হয় ভূত আছে। আর থাকতে পারে, জানো তো রিনি, ওইদিন গল্প বলছিল না, তবে আমরা দুজন তো একসাথে আছি, এই আমার ভয় লাগে না। আচ্ছা, ভয় তো লাগেনি বললে, কিন্তু কোনো অসুবিধে হয়নি তো? অসুবিধা? না রিনি, বরং তোমাকে একটা সত্যি কথা বলি, আমি তো ওখানে দারুণ সময় কাটিয়েছি। হ্যাঁ, কি বলছো তুমি বৌদি? সাবধানে এসো। রাতের অন্ধকারে পালাতে পালাতে তোমার দারুণ সময় কেটেছে? হ্যাঁ। কি বলছো বলো তো তুমি? এদি বাবারে, দাঁড়াও দাঁড়াও রিনি, দেখে যাও দেখে যাও, ওরে বালিতে পা ঢুকে যাবে না হলে। হ্যাঁ, যেখানে তোমার দাদার মতো কেয়ারিং হাজবেন্ড আছে, সেখানে তো ভালো সময় কাটবেই। ওয়াও রিনি, এই জায়গাটা কি সুন্দর গো, মানে এখান থেকে সমুদ্রটাকে কতটা নিচে মনে হচ্ছে না? ও হ্যাঁ, আমরা যেন কোথায় ছিলাম? হ্যাঁ রাইট, তো কালকে আমরা কি করলাম, আমরা লুকিয়ে গেলাম হচ্ছে ঝাউবনে। ওখানে গিয়ে আমরা দুজন একদম কাছাকাছি ছিলাম, ক্লোজ হয়েছিলাম, তারপর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কি
কি যে রোমান্টিক লাগছিল আমি তোমাকে কি বলবো রিনি। আর তোমার দাদা জানো তো, তোমার দাদাটা না এখানে এসে একটু বেশি রোমান্টিক হয়ে গেছে। হ্যাঁ গো, মাঝে মাঝে তো আমি চিনতে পারি না যে এটাই সেই টুকাই বাবু। ঠিক আছে, তারপর তো আমরা ওখানে গিয়ে লুকিয়ে পড়লাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, রোমান্টিক লাগছিল। আমি আস্তে আস্তে টুকাই বাবুর কোলে ঘুমিয়ে পড়লাম। কিন্তু তোমার দাদা কি করছিল জানো? তুমি ভাবতে পারবে না, বলে তুমি বিশ্বাসই করবে না। সারা রাত তিনি বসে বসে মশা মেরেছে বাবু। সত্যি রিনি, একটা কথাটা মানতেই হয়, কালকের পর থেকে আমি তোমার দাদার ওপর পুরো ফিদা হয়ে গেছি। মানে ও আমাকে বকে, আমার সাথে ঝগড়া করে, তখন আমার খুব কষ্ট হয়। কালকে ও যেটা করেছে না, ও প্রমাণ করে দিতে হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট হাজবেন্ড ইন দ্য ওয়ার্ল্ড। আর তোমাকে আমি না, কি হয়েছে রিনি? মুখটা ওরকম লাগছে কেন? বৌদি, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড বৌদি, আর তুমি তো বলেছিলে যে কোনো কথা মনের ভেতরে চেপে না রাখতে। একদম না, কখনো না, কোনো কথা চেপে রাখবে না, তোমার যা মনে হবে তাই বলে দেবে। বন্ধুদের মধ্যে তো এরকমই সম্পর্ক হওয়া উচিত। তুমি মাইন্ড করবে না তো বৌদি? রিনি দেখো, যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা দুজনে মিলে সেটাকে সলভ করব, এটাই তো ফ্রেন্ডশিপ। এখন তুমি গায়গুই না করে, কোনো রকম হেজিটেট না করে বলো তো। আমি তো ফেসে গেলাম, কি করে বাঁচবো আমি এখন? পুলিশের হাতে যদিও বা বেঁচে যাই, বৌদির ভূত তো আমাকে ছাড়বে না। কি এই লাইটটা এরকম হচ্ছে কেন? আমি তো সিনেমায় দেখেছি ভূত এলে লাইটটা এরকম করে, তার মানে রিনি। আমার সাথে এরকম কেন করলে রিনি? বৌদি, আমি তোমাকে বেস্ট ফ্রেন্ড বানালাম আর তুমি আমাকে মেরে ফেললে। জানো রিনি, আমার না খুব কষ্ট হচ্ছিল, আমার নাক দিয়ে মুখ দিয়ে নোনা জল ঢুকছিল, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না রিনি, আমার খুব কষ্ট হচ্ছিল রিনি, আমার খুব কষ্ট হচ্ছিল। আমাকে বাঁচাও, মেরে ফেললো। দরজার কাছে যাচ্ছ রিনি? দরজা আর খুলবে না। না না বৌদি, এরকম করো না, আমি ইচ্ছা করে করিনি, আমি তোমাকে মেরে ফেলতে চাইনি। কিন্তু মেরে তো ফেলেছিস রিনি, এবার তো আমিও শোধ নেব। যেমন ভাবে আমি মরেছি তেমন ভাবে তুইও মরবি জলে ডুবে। দেখ 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 দেখ, দরজা দিয়ে কেমন জল ঢুকছে দেখ। জল কোথা থেকে আসছে? না না, আমি মরতে চাই না বৌদি, আমি ইচ্ছা করে করিনি, আমি অন্যায় করে ফেলেছি। প্লিজ 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 আমাকে বেরো না। বেশ, তোকে মারবো না। মারবে না? তুমি সত্যি মারবে না? তাহলে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? একটা শর্তে ছাড়ছি রিনি, তোকে নিজের মুখে সব স্বীকার করতে হবে। তুই নিজের মুখে তো দাদাকে গিয়ে সব বলবি, তুই এতদিন আমার সাথে কি কি করেছিস, কেন করেছিস, সব বলবি। আর যদি তুই না বলিস তাহলে আমি তোকে। না না, আমি বলবো, আমি সব বলবো। তুমি দরজাটা খুলে দাও, আমি বলবো। দরজা খুলে গেছে রিনি। আমরা তাহলে এখন আসি। টুকাইদা আমাকে বাঁচাও, টুকাইদা, ও আমাকে মেরে ফেলবে। আমি অনেক অন্যায় করেছি টুকাইদা, আমি বৌদির সাথে অনেক অন্যায় করেছি। আজ বৌদি নেই, কিন্তু আমাকে তোমার সবটা বলতেই হবে। বিয়ের দিন আমি বৌদিকে পালাতে হেল্প করেছিলাম, আর তারপর অনেক কিছু করেছি। আরে বাবা দাঁড়া দাঁড়া, কি পাগলের মতো বকে চলেছিস? আরে তোর বৌদি ঠিক আছে, এই তো পুলিশে কনফার্ম করলো। বৌদি হারিয়ে গেছিল, এক্ষুনি ফিরে আসবে। বৌদি বেঁচে আছে? আরে কাই বাবু একটু পরে বলতে পারতে, দিল পুরো প্ল্যানটা ভেস্তে দিল। পুরো টাইমিংটা না রং হয়ে গেল উর্মি। না, ভুলটা আমারই। আপনি আমাকে খুঁজে পাওয়ার পর সঙ্গে সঙ্গে ওদেরকে খবর দেওয়াটাই আমার ভুল হয়েছে। ভাবলাম টেনশন করছি, বলে দিতে বললাম। এখন মনে হচ্ছে একটু পরে বললেই ভালো হতো।
মিস্টেক হলে তুই। আরে উর্মি তুমি কোথায় ছিলে এতক্ষণ ধরে? আরে বাবা ওদিকে তো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, থানা পুলিশ হয়ে গেছে। আর বলবেন না, আমি একটা বালিয়াড়ি থেকে পড়ে গেছিলাম। কি বলছো? হ্যাঁ, তারপর একটা গর্তে পড়েছিলাম, দিয়ে ওখান থেকে উঠে আমি আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তারপর লোকজনকে জিজ্ঞেস করে কোনো রকম এদিকে এসেছি, কিন্তু তাও কিছু বুঝতে পারছি না। ভালোই হলো আপনার সাথে দেখা হয়েছে। শুনুন না, আপনি একটু মোমোদিদিকে ফোন করে দিন, ওরা নিশ্চয়ই খুব টেনশন করছে। টেনশন করছে মানে? আরে বাবা মোর দাদা ভাই মানে তোমার হাজবেন্ড, সে তো মানে তোমাকে খুঁজে না পেয়ে পাগল হয়ে গেছে। আর রিনি তো পুরো প্যানিকে চলে গেছে, শকে চলে গেছে তোমাকে খুঁজে না পেয়ে। রিনি প্যানিক করছে? হ্যাঁ মানে যাচ্ছে তাই অবস্থা ওদিকে। আমাকে একটা হেল্প করবেন? হ্যাঁ বলো বলো। আপনি জানেন আমাকে ওই বালিয়াড়ি থেকে রিনি ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। কি উর্মি, তুমি এত কিছু প্ল্যান করলে যাতে তুমি রিনিকে শাস্তি দিতে পারো, কিন্তু কিন্তু আমি তো দরজার বাইরে থেকে জল ঢাললাম যাতে রিয়েল লাগে, কোনো লাভ তো হলো না। অ্যাকচুয়ালি প্ল্যানটা আরো ডিটেলে করা উচিত ছিল। আরে সে যাই হোক, তুমি এখন যাও ওদিকে। আরে বাবা আমি ধরা পড়ে যাবো, যাও। ঠিক আছে, আপনি আস্তে কথা বলুন। আমি চলে যাচ্ছি। না, এটা তো ঠিক আছে, আমি আসছি। ওদিকে পাওয়া গেছে মানেটা কি? আরে তুমি কোথায় চলে গেছিলে? কি হয়েছে? তুমি ঠিক আছো? আরে আমি একদম ঠিক আছি টুকাই বাবা, তুমি এরকম কেন করছো? দেখো আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। আরে কোথায় গেছিলে তুমি? তোমাকে পাগলের মতো আমরা খুঁজে চলেছিলাম। আমি হারিয়ে গেছিলাম, তারপর পড়ে গেছিলাম, দিয়ে আমার সেন্স চলে গেছিল। কি হয়েছিল? তুমি পড়ে গেছিলে? কোথায় পড়ে গেছিলে? কি হয়েছে? তোমার কোথায় লেগেছে দেখি? আরে টুকাই বাবু, আমার কিচ্ছু হয়নি, বললাম তো আমি ঠিক আছি, আমার কোথাও লাগেও নি, আমি ঠিক আছি। তুমি প্লিজ এরকম করো না। ম্যাডাম, এরপরে আপনি যখন কোথাও বেরোবেন আপনার হাজবেন্ডকে সঙ্গে নিয়ে যাবেন, কারণ আপনার হাজবেন্ড আপনাকে না দেখতে পেয়ে বাচ্চা ছেলের মতো পাগলামো করছিলেন। দেখছেন কি অবস্থা। তবে একটা বিষয়ে আপনি ভীষণ লাকি, কারণ প্রত্যেক মেয়েই চায় যে তার হাজবেন্ড তার স্ত্রীর প্রতি ভীষণ কেয়ারিং হোক। এক্ষেত্রে আপনিও। চলো ঘরে চলো। তাহলে সব তো মিটেই গেল, এবার আমরা আসি। থ্যাংক ইউ সো মাচ, আসুন। চল। বৌদিটা আমাকে এইভাবে বোকা বানালো, এইভাবে। ভাগ্যিস তেমন কিছু বলেনি, নাহলে তো টুকাইদাটা সব জেনে যেত। সব রোম্যান্স না আমি ঘুচিয়ে দেবো। আমার সাথে চালাকি, এবার ওকে আমি দেখাবো মজা। ব্যাগ খোলার দরকার নেই রিনি, তুমি আর এখানে থাকবে না। একদিন আমি তোমাকে এখানে থাকতে বলেছিলাম, আজকে আমি তোমাকে বলছি এখান থেকে চলে যাও। দেখো রিনি, তুমি এতদিন আমার সাথে যা যা করেছো আমি সব চেপে গেছি। এমনকি তুমি যে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো সে কথাও আমি কাউকে বলিনি আর বলবো না, কারণ তুমি বন্ধুত্বের মর্যাদা রাখতে না পারলেও আমি পারি। একবার যখন তোমাকে বন্ধু বলে ডেকেছি তখন আমি তোমার নামে নালিশ করবো না, কিন্তু আমি তোমাকে এই বাড়িতে আর থাকতেও দেবো না। দেখো আমি কখনোই চাইনি যে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু তুমি নিজের দোষে নিজের জায়গাটা হারিয়েছো। তো বেটার, তোমার ব্যাগ গোছানোই আছে, তুমি ব্যাগটা নিয়ে তোমার বাড়ি চলে যাও। ভয় পাচ্ছ না বৌদি? ভাবছো আমি এখানে থাকলে যদি টুকাইদা হাতছাড়া হয়ে যায়? তোমার অত ক্ষমতাই নেই যে তুমি আমার আর তোমার দাদার মাঝখানে ঢুকবে। আগে যা হয়েছে হয়েছে রিনি, তবে এখন সিচুয়েশন একদম অন্যরকম। সিচুয়েশন বদলাতে কতক্ষণ বৌদি? তুমি জানো না তুমি কার সঙ্গে পাঙ্গা নিচ্ছ। জানি রিনি, আমি এমন একজনের সঙ্গে পাঙ্গা নিচ্ছি যার কাছে বন্ধুত্বের কোনো দামই নেই। আমিও তোমায় স্পষ্ট করে বলে দিচ্ছি, তোমার যা করার আছে তুমি করে নাও। আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, তুমি যা করেছো তারপর তোমাকে এই বাড়িতে থাকতে দেওয়া সম্ভব নয়। কথা কানে যাচ্ছে না? বুঝতে পারছো না আমি কি বলছি? ঠিক আছে, বুঝিয়ে দেখাচ্ছি। চলো। উর্মি, রিনিকে নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ এখন? আমি না গো, রিনি বাড়ি যাবে। হ্যাঁ, রিনি বাড়ি যাবে মানে? কেন? হ্যাঁ মেচকা, দেখো
ও যতদিন অসুস্থ ছিল ততদিন এখানে ছিল, কিন্তু এখন তো সুস্থ হয়ে গেছে। এখন তোর বাড়ি ফিরে যাওয়া উচিত, তাই না? আর তাছাড়া সবে সবে ঘুরে এলো, তোর বাড়িতেও জ্যাঠা জেঠি পিকলুদা সবার সাথে দেখা করা দরকার। তাহলে ওরা কি ভাববে? ঠিক ঠিক। তাই না রিনি? চলো রিনি বাড়ি যাক। কি গো, এই মেয়ের মতি গতি তো কিছু বুঝতেই পারি না। সেদিনকে রিনিকে মাথায় করে বাড়িতে নিয়ে এলো, আবার আজকে টানতে টানতে রিনিকে বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে। তা আমি তোমায় কি বলেছিলাম? আমি বলেছিলাম না এই ভাব বেশি দিন টিকবে না। এতদিন চলেছে এই ঢের। যাক বাবা, মা বগলা আমার কথা শুনেছে। দাঁড়িয়ে থেকো না রিনি, যাও, সবাই তোমার জন্য চিন্তা করছে। বাই। যা। আমাকে তাড়িয়ে দিলি তো পেতনি। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু একদিন এমন ভাবে এই বাড়িতে ঢুকবো যে তোকে চিরকালের মতো বেরিয়ে যেতে হবে। এই আমার চ্যালেঞ্জ। আজ এই সমুদ্রকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেমন ভাবে আমাদের এই সংসারকে আগলে রাখবে, ঠিক তেমন ভাবেই আমাদের সম্পর্কের মাঝে কোনো তৃতীয় ব্যক্তিকে আমি আসতে দেব না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড শাকচুন্নি। হ্যাঁ হ্যাঁ, এই নামটা তোকেই বেশি ভালো মানায়। যাবে বাড়ি, যা যা। হ্যাঁ হ্যাঁ, আপনার ওই 4 ঘন্টার জন্য বুকিং আছে তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমাকে একটু প্লিজ তাড়াতাড়ি ছেড়ে দেবেন, কারণ আমার পরের বুকিং গুলোতে আবার আসতে হবে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক ঠিক আছে ঠিক আছে। টুকলুস, আরে কি হচ্ছেটা কি? দেখছো তো কাজ করছি। তো ওরকম কেন করছো গো? কাজের সময় গাড়ির উপর উঠলে ভালো লাগে না। আর তুমি এখনো ফ্রেশ হওনি কেন? যাও ফ্রেশ হয়ে নাও। না, আমি কোথাও যাবো না। আমি এখন তোমার কোলে, আরে দেখি না, শুয়ে থাকবো। আরে এখন আমার কিন্তু এখন এগুলো ভালো লাগছে না, আমার খিদে পেয়েছে। ওঠো। না, আমি উঠবো না, আমি এখানেই থাকবো। আচ্ছা তুমি কি সোজা কথা বুঝতে পারো? সব সময় একটা বায়নার মুডে থাকো, আমার কিন্তু ভালো লাগে না। আমি এখন কোল থেকে উঠতে পারবো না, বলে দিলাম। কেন এরকম করছো গো? হ্যালো, হ্যাঁ 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 বলছি বলছি শুক্লা কেন? হ্যাঁ বলছি, হ্যাঁ বলুন। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, না কোনো অসুবিধা নেই। আপনি হ্যাঁ 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 আমাকে বলে দিন, আমি ঠিক সময়ের মতো পৌঁছে দেবো। কি হলো ব্যাপারটা? কাল পর্যন্ত তো আমাকে নিয়ে কত পাগলামি করছিল, তো রোমান্টিক হয়েছিল, আর আজকে এরকম করছে কেন টুকাই বাবু? মানুষ একদিন এরকম